নমস্কার বন্ধুরা, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তো আজকে তোমাদের এক পার্বণের পিঠা তৈরি করা দেখাবো। পৌষ পার্বণ, হ্যাঁ, এটা প্রত্যেক বছরই পৌষ মাসের শেষ দিনকে হয়। শেষ দিনের আগের দিন রান্না করতে হয় আর শেষ দিনকে খেতে হয়। তো দর্শক বন্ধু, আজকে আমি ৩টে আইটেম করব, আরও ৪টে বাকি থাকবে, সেটা পরে করব। প্রথমে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তার মধ্যে ১ চামচ লবণ দিতে হবে, দিয়ে আস্তে আস্তে চালের গুঁড়িটাকে দিতে হবে আর নাড়তে হবে, দিতে হবে আর নাড়তে হবে, সুন্দর করে নাড়তে হবে, একদম গরম। নেড়ে নেড়ে নিয়ে যতক্ষণ জল আর চালের গুঁড়ি সমান না হয় ততক্ষণ নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে যখন সেটা জলের পরিমাণটা কমে যাবে তখন ভালো করে হাত দিয়ে মণ্ড তৈরি করে নিতে হবে, দিয়ে যেমন করে আমরা ময়দা মাখি সেভাবে মেখে নিতে হবে। এদিকে আবার তৈরি করতে হবে ভিতরের যে পুরটা, একদম খোয়া ক্ষীর দিয়ে তার মধ্যে নারকেল দিয়ে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে অল্প একটু দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করেই নিতে হবে যতক্ষণ না শুকনো হচ্ছে। শুকনো হয়ে আসলে যতটি একটু মোটামুটি বোঝা যাবে যে একটু ঘি ঘি বেরিয়ে আসবে, তখনই সেটা হয়ে যাবে। এটাই হচ্ছে পুর। দর্শক বন্ধু, এটা দিয়ে করলে খুব খুব সুন্দর টেস্টি হয়। এছাড়াও তোমরা নারকেলের কোরানো নারকেল দিয়ে তার মধ্যে আখের গুড় দিয়েও করতে পারো, অনেক রকমই হয়। চলে এসেছি পিঠা তৈরি হচ্ছে পুলি। পুলি তৈরি করতে গেলে প্রথমে গোল করে একটা রাউন্ড শেপ করে নিতে হবে, তারপরে একটু চ্যাপ্টা করে নিয়ে এইভাবে ভেতরে পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে মেরে নিয়ে যেমন খুশি শেপ দাও, কোনো ব্যাপারই না। কারুকার্যও করতে পারো গোল করে, তারপরে পুলিও বানাতে পারো, সব রকমই করতে পারো। তো এটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। এইভাবে আমার মা পুলি বানাতো, তাই দর্শক বন্ধু অনেক রকমের পুলি আমি বানাতে পারি। আজকে আমি ২ রকমের তৈরি করছি। তো এইসবগুলো মা ঠাকুমা কাকিমার কাছ থেকেই শেখা। ছোটোবেলায় দেখতাম ওনারা করতেন, তো সেইটা দেখেই আমিও শিখে গেছি। শুনেছি কলকাতা শহরে পিঠাপুলি কিনতে পাওয়া যায়, তো শুনেই কেমন লাগে। আমরা ছোট থেকে কিন্তু যে কোনো খাবার, পুজোতেও দেখবা আমি ১০ রকমের খাবার বানাই, দেখতাম আমাদের বাড়িতে খাবার তৈরি হতো, সেগুলো দেখে দেখেই শিখে গেছিলাম। আজও সেই ঐতিহ্য বহন করে চলেছি, এখনও পর্যন্ত সেগুলো করতেই আছি। দর্শক বন্ধু, এগুলো হয়ে যাওয়ার পর আর যেটা সরু করে হয় সেটা কিন্তু নতুন প্রসেস একটা আমি শিখেছি। এটা দেখো, কাটার মধ্যে দিয়ে শক্ত করে একটু সেনে করলেই কিন্তু সরু সরু অংশ বেরোবে, ঠিক চাউমিনের মতন। একটু এটাকে আমরা চষি বলি, সেইটা বেরানোর পর চালের গুঁড়ো দিয়ে মেখে নিলে একদম পুরো ঝরঝরা হয়ে যায়। এটাকেও কিন্তু ওর মধ্যে দিয়ে দিলে বেশ ভালো হয়। দেখো কেমন ঝরঝরা হয়ে গেছে। খুব স্বল্প টাইমে কিন্তু আমরা এটা করতে পারি। আর ওইটা যেভাবে হাত দিয়ে যেটা সরু সরু করে করা হয় সেটা খুব সময় লাগে। তার জন্যে দর্শক বন্ধু খুব সংক্ষেপে, আমি তো খুব সহজে যে কাজগুলো হয়ে যায় সেইগুলোই করার চেষ্টা করি। তো হয়ে গেল। এবার আমি আরেকটা প্রিপারেশন করব, সেটা হচ্ছে পাটিসাপটা। কিছুটা চালের গুঁড়ো, তার মধ্যে ১ চামচ লবণ, তার মধ্যে সুজি আর ১ কাপ, বড় কাপের ১ কাপ দুধ দিয়ে গুলে নিতে হবে ভালো করে। তার মধ্যে আটা দিতে হবে কিছুটা, ময়দা দিলে হবে, কিন্তু আমরা যেহেতু গ্রামের মানুষ সেহেতু আটাটাই বেশি প্রেফার করি, তাই আটা দিয়ে ভালো করে গুলে নিলাম। গুলে খানিকটা ওর মধ্যে শীতের ব্যাপার তাই খেজুরের গুড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম। এদিকে দুধটাকে ভালো করে জাল দিতে হবে।
দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে 2 প্যাকেট আমুল গুঁড়ো দুধ গুলে রেখে দিতে হবে। এবার দুধটা যখন খুব ভালো করে ফুটছে, আগেই ফুটিয়ে কিছুটা কমিয়ে নিয়েছিলাম। এর মধ্যে এবার পুলিগুলো সব দিয়ে দিতে হবে। ফুটন্ত দুধে দিতে হবে। কাঁচা দুধে দেওয়া হয় তাহলে কিন্তু পুলিগুলো সব ভেঙে যাবে। তাই দর্শক বন্ধু, ফুটন্ত দুধে দিয়ে বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ না করলে এগুলো একটু কাঁচা কাঁচাই থাকবে। তাই ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে মিষ্টি, সে তোমরা বাতাসাও দিতে পারো, চিনিও দিতে পারো, তার সঙ্গে নতুন খেজুরের গুড়ও দিতে পারো। আমি কিছুটা চিনি আর কিছুটা খেজুরের গুড় দিয়ে দিলাম, কারণ সম্পূর্ণ খেজুরের গুড় করলে কিন্তু করলে একটু অসুবিধেই হয়। আর এবার সেই সরু সরু যে অংশগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার সময় অবশ্যই হাতাটাকে উবুড় করে নিয়ে নাড়তে হবে। হাতা আমরা ঝোল যেমন করে নাড়ি সেভাবে নাড়লে হবে না, উবুড় করে নিয়ে নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে নামানোর আগে মিষ্টিটা দিতে হবে। মিষ্টিটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে দিতে হবে। দেখতে থাকো তোমরা কিভাবে নাড়াচাড়া করতে হয়। যখন পুলিগুলো সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমুল যেটা গোলা ছিল সেটা দিয়ে তারপরে মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। ব্যাস, হয়ে গেল এবছরের শীতের পুলি রান্না। গুড় আর চিনিটা দিয়ে বেশিক্ষণ ফোটালে হবে না, মোটামুটি অল্প সময়ের জন্য ফুটিয়ে তারপরে নামিয়ে দিতে হবে। গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ব্যাস, হয়ে গেল তৈরি। এবার তোমাদের দেখাবো দ্বিতীয় পিঠে। প্রথমটা দুধের পুলি তৈরি করা দেখালাম, দ্বিতীয়টা হচ্ছে পাটিসাপটা কীভাবে করব। যথারীতি দেখো, প্যানে তেল, অল্প একটু বেগুনের বোঁটা দিয়ে তেলটা দিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে পাতলা করে সরু চুকলি যেমন বানাই তেমনি গোল করে সরু চুকলি বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর সেটাকে তার মাঝখানে যে পুরটা ছিল প্রথমে দিয়ে ভালো করে আস্তে 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 গুটিয়ে গুটিয়ে নিতে হবে পাটিসাপটা। আজকে দুধের পুলি, পাটিসাপটা আর আরেকটা মাটির সরাতে আমাদের এটা হয়ই, এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। সেই সরার পিঠে কিভাবে করছি সেটা তোমাদের দেখাবো। তো 2 রকম তো হয়ে গেল, এবার 3 নম্বর কিভাবে গুলবো না গুলবো সবই থাকবে। দেখো কিভাবে রোলিং করতে হয় পাটিসাপটাটা, দেখে নাও। ফোল্ড, এটাকে ফোল্ড বলে। এই ফোল্ড গুটিয়ে গুটিয়ে নিয়ে ফোল্ড করতে হয়, দিয়ে তুলে ফেলতে হবে। আঁচটা একটু বেশি হয়ে গেলে কড়া হয়ে যাবে, আর আঁচটা হালকা হলে সেটা খুব সুন্দর দেখতে হবে। দেখে হয়ে গেল পাটিসাপটা। এবার 3 নম্বরের যেটা আমার আসল আজকের দিনে মাটির সরাতে করতে হয় সেটা কিভাবে আমি তৈরি করছি সেটা দর্শক বন্ধু দেখাবো। দেখো, পিঠেপুলি অনেক রকমের হয়, তো আমি মোটামুটি 6-7 রকমের করি। এবছর দেখা যাক ক রকমের হয়। মোটামুটি আজকে পাটিসাপটা করলাম, দুধের পুলি করলাম, সরু চুকলি করলাম, আর এই সরাটা হলো। আর একটা যেটা আর যেগুলো করব অবশ্যই আপডেট দেব। প্রথমে চালের গুঁড়োর মধ্যে কিছুটা লবণ দিয়ে কাঁচা জল দিয়ে জাস্ট গুলে নিতে হবে।
গুলে নিলেই একদম পাতলা করে গুলতে হবে, খুবই পাতলা। ভালো করে গুলে নিয়ে নাড়াচাড়া করতে হবে, ভালো করে ফাটিয়ে নিতে হবে। পাতলা করে গুলে নিয়ে জল যদি একটু লাগে তা জল দিয়ে দিতে হবে। গুলে নিয়ে এবার কি করতে হবে, সরাটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে খুব হালকা আঁচে বসিয়ে দিতে হবে। দিয়ে তুলো দিয়ে তেল নিতে হবে, তুলোতে নিয়ে ভালো করে নিচটা ওই তুলো দিয়ে মুছে দিতে হবে। দিয়ে তারপরে 2 চামচ মতন দিয়ে দিতে হবে। দুই চামচ মতন দিয়ে ওপরে দেখছো একটা ঢাকনা আছে, ওই ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। দেওয়ার পর বাটিতে একটু জল নিয়ে চারিদিকে জল দিয়ে একটা টাইম লাগবে, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে রেখে দিয়ে তারপরে পাটিসাপটা, পায়েস, দুধ পুলি আর সরা পিঠে আর সরু চুগলি 4 রকমের আইটেম আমি আজকে দর্শক বন্ধু ফ্যামিলির জন্য করলাম। তো কেমন হলো আজকের ভিডিওটা অবশ্যই বলবে। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সুন্দর সুন্দর একদম সম্পূর্ণ আপডেট যখন যেটা সেইটা পাওয়ার জন্য হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলটা তোমরা দেখবে, সাথে থাকবে। আজকে এইটুকুই। সকলে খুব ভালো থেকো এবং যে যার নিজের মতন করে নিজের কর্ম নিয়ে নিজেকে ভালোবেসে এগিয়ে চলো, তাহলেই তোমাদের জীবনে অনেক অনেক কিছু পাবে। দেখালাম, খাওয়াতে তো পারলাম না, কিন্তু অবশ্যই এই আইটেমগুলো করবে বাড়িতে, দিয়ে নিজেরা খাবে, দেখবে খুবই ভালো লাগবে। বছরে একটা দিন এগুলো খেতে হয়। দর্শক বন্ধু আবারও আসবো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।